হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। সকাল থেকে আমি আজকে ভিডিওটি শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন বাহিরে বেলকনিতে বসে আছি। কত সুন্দর ওয়েদার আর সঙ্গে হচ্ছে একটু ভিনেগার পানি। আমার এটা রোজ হ্যাবিট। আমি খালি পেটে কিছু না কিছু খাওয়াই লাগে, তো আজ খাচ্ছে ভিনেগার ওয়াটার আর বাহিরের একটু ওয়েদার উপভোগ করছি। আর একটু সবসময় চেষ্টা করি হেলদি ওয়েতে চলতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এটা অনেক ভালো। তো এখন চলে আসলাম আমি ফ্রেশ হয়ে, বাচ্চাদের ফ্রেশ ট্রেশ করে ব্রেকফাস্ট রেডি করতে। ওরা ঘুম থেকে উঠে গিয়েছে। আজকে জাস্ট সিম্পল খাবার দাবার দিব ওদেরকে ব্রেকফাস্টে, আর কিছু না, কারণ আমার অনেক এক্সট্রা কাজ আছে বাসায়। তাই আজকে ওদের জন্য ব্রেকফাস্ট মেক করিনি, বাহিরেরগুলোই দিয়েছি। আর এদিকে ওনারা চলে এসেছে ওনাদের ব্রেকফাস্ট নিতে। এটা ওনাদের ওন ডিউটি, সবসময় চলে আসবে ব্রেকফাস্ট নিতে। এই তো আমি ওদেরকে দিয়ে দিয়েছি। এখন যাব আমার বাকি কাজগুলো শেষ করতে, এরপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই তো আমি সব কাজটা শেষ করে চলে এসেছি এখন রান্না বান্না করতে। আজকে রান্না করব রুই মাছ। এই রুই মাছগুলো আমি আল হাসান, ওই যে বাঙালি বাজার, ওইখান থেকে নিয়ে এসেছি। আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে আমি বাঙালি বাজারে গিয়েছিলাম। আর যারা নতুনরা আছে দেখেন না, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই যে আমি রুই মাছগুলো ভিজিয়ে নিচ্ছি। রুই মাছগুলোর সাইজ অনেক বড় ছিল মাশাআল্লাহ। এই তো আমি এদিকে একদম এটা ফ্রেশ করে নিয়েছি। এটাতে আঁশটা লাগানো থাকে, ওটা সব কাটে, তো আমি ওটা ক্লিন করে নিয়েছি। এখন আমি মাছটি একটু কেটে নিয়েছি, যেহেতু অনেক বড় পিস, এটা আমার ভাজতে সমস্যা হবে, তাই আমি চিন্তা করলাম এটা একটু আমি পিস করে নিই, দেন হচ্ছে আমি এটা ফ্রাই করবো না। এই তো আমি মাছটি কেটে ফেলেছি। কেটে সুন্দর করে ভিনিগার পানি আর লবণ দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। দেন হচ্ছে আমি ম্যারিনেট করে নিয়েছি। জাস্ট আমি লবণ আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ম্যারিনেট করেছি। আর এদিকে ফুলকপি কেটেছি, আমি ফুলকপি ভাজি করব। দেন হচ্ছে পাটা শাক দিয়ে মসুরি ডাল দিয়ে রান্না করব অল্প করে। এই তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি মাছটি আগে ভেজে নিচ্ছি। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওখানের মধ্যে আমি অয়েল দিয়ে মাছটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর আজকে আমি মাছটি রান্না করব ভিন্নভাবে, মানে আমরা রেগুলার বেসে যেভাবে রান্না করি আমি সেভাবে রান্না করব না, অন্য রেসিপিতে রান্না করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা দেশে আছেন, কারণ দেশে তো আরও ফ্রেশ মাছ পাওয়া যায়। ওটা আমি ভেবেছি যে এটা মাসাল্লাহ এত টেস্ট হয়েছে যে ফ্রেশ মাছ হলে না কতটা টেস্ট হইতো আরও। তো আপনারা অবশ্যই টেস্ট ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর একদিকে আমি হচ্ছে ফুলকপি ভাজিটি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাতে যেহেতু সময় কম, তো আমি একদিকে মাছ ফ্রাই করছি আর একদিকে হচ্ছে ফুলকপিটা ভাজি করে নিচ্ছি। না হয় একটি রেসিপি সুন্দর শিডিউলভাবে আপনাদের দেখাইতাম। তো এই তো আমি এদিকে ফুলকপি ভাজিটা করে নিই। ফুলকপি ভাজিটা করছি একদম সিম্পল ওয়েতে। জাস্ট আমি পেঁয়াজটা ভেজে ফুলকপিটা আগে দিয়ে দিয়েছি। ওটা দিয়ে এখন হচ্ছে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। আর হচ্ছে এদিকে আমার প্রায় মাছ ফ্রাই শেষ হয়ে গেছে এক প্লেট, তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ফুলকপিটা চেক করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ আমি যেহেতু ওয়াটার ইউজ করতেছি না ভাজি, তো নিচের দাগ লেগে যেতে পারে, তাই এখন ঢেকে দিলাম আবার। এই তো আমার মাছ ভাজি শেষ, তো আমি এটা এখন উঠিয়ে নিব। আর সামান্য তেল দিয়ে আমি সেম তেলের মধ্যে পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটি আমি ভাজা ভাজা করে নিব। এই তো আমার পেঁয়াজ কুচিটি ভাজা হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ আমি রসুন আর আদা বাটা সঙ্গে পেঁয়াজটা একটু 1-1.5 মিনিটের জন্য ফ্রাই করে নিব। এই তো আমার মশলাটি ফ্রাই করা শেষ। দেন হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি কষিয়ে নিব। তো ওই মুহূর্তে আমি লবণটি দিতে ভুলে গিয়েছি, তো আমি এটা আবার পরে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি কষানোর মধ্যে যে পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে আমি ভালো মতো মশলাটি কষিয়ে নিব। কষানোর পর সবসময় ডিপেন্ড করে, আপনাদেরকে তো বলেছি। আর এদিকে প্রায় আমার ফুলকপি ভাজিটা হয়ে গিয়েছে। আসলে আমি এখানের মধ্যে টমেটো মিক্স করেছিলাম, ওটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো টমেটো মিক্স করার পর এখন আমি নামানোর আগে একটু হালকা জিরে গুঁড়ো ছিটে দিব, টালা জিরে গুঁড়ো। ওটা দিলে স্মেলটা খুবই সুন্দর আসে। এই তো আমার ফুলকপি ভাজি রেডি। তো আমি এখন এদিকে চলে এসেছি, মশলাটি কষিয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটি জিনিস মিক্স করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটি কি। এই তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি টক দই মিক্স করে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিব মশলার সাথে। দেন হচ্ছে আমি এটা আবার হালকা আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। আর সাথে হচ্ছে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এটা দিলে অনেক টেস্ট বাড়ে। টমেটো কেচাপটা দিবেন অবশ্যই। তো আমি ভালো মতো মিক্স করে নিয়েছি, এখন ঢেকে দিব। তো এই তো আমার মশলাটি কষানো শেষ। আমি অনেক সময় ধরে মশলাটি ভালোভাবে কষিয়েছি। দেন হচ্ছে আমি এখন মাছটি দিয়ে দিব। আর হ্যাঁ, আমি যখন মশলাটি কষানো শেষ তখন ওই মুহূর্তে আমি হাফ চা চামচ চিনি দিয়েছিলাম,
দিলাম, চিনিটা দিয়েছি ব্যালেন্সের জন্য, যেহেতু আমি টক দই ইউজ করেছি। আপনারা অবশ্যই ইউজ করবেন চিনিটি দিয়ে। আমি মশলা ভাজা করেছিলাম না ওই সময়। আর এদিকে আমি মাছটি দিয়ে ভালো মতো এই পিট উল্টিয়ে দিয়ে দেন হচ্ছে আমি কষাতে রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কষানো শেষ। তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাছটি ভালোভাবে রান্না করে নিব কিছুক্ষণ সময় নিয়ে, যেহেতু আমাদের দেশে ফ্রোজেন মাছ, তো একটু কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলে মাছের স্মেলটা আরও বেশি কাটে। আর সবচেয়ে বেশি হচ্ছে মাছটা কষানোর উপর ডিপেন্ড করে, মাছটা যত বেশি কষাবেন ওই তত ফ্রোজেন গন্ধটা একটু কাটবে আর কি। এই তো আমি এখন ঢেকে দিয়েছি, এটা হতে থাকুক। এই তো আমার মাছটি হয়ে গিয়েছে, দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টালা জিরের গুঁড়ো। এই তো আমার মাছ রান্না করা কমপ্লিট। তো আমি এটা ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর নামিয়ে ফেলবো। চলে আসলাম আমার রান্নাবান্না দেখাতে। এই তো আমার মাছ রান্না করা শেষ। আর হচ্ছে ডাল দিয়ে পাটা শাক রান্না করেছিলাম, এটা আর ভিডিও করিনি। দেন হচ্ছে ফুলকপি ভাজিটা দেখতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও টেস্ট হয়েছে। এই তো হচ্ছে আজকের রান্নাবান্না। আর এখন চলে আসলাম আমি বিকাল থেকে। আর দুপুরের পরে আমি ভিডিও অন করিনি, কারণ ওদেরকে খাওয়িয়েছি, রেস্ট নিয়েছি, অনেক ব্যস্ত ছিলাম ভিডিও এডিটিং এগুলো নিয়ে। তো দেন হচ্ছে বিকালে হাজব্যান্ড এসেছে বেকারি শপ থেকে ডোনাট নিয়ে এসেছে। তো এগুলো আমরা বিকালে নাস্তা হিসেবে এখন খাবো, তো তাকুয়া খাবে। আর নিয়ে এসেছে তাকুয়ার জন্য ডাইপার, এরকম বড় বড় প্যাকেট এখানে পাওয়া যায় ডাইপারের, আই থিঙ্ক 10 কিলো করে। তো আমরা এরকম বড় বড় প্যাকেট নিয়ে আসি। আর ও যখন নিউবর্ন ছিল তখন অন্যটা ইউজ করেছিলাম, তো এখন ইদানিং বেবি লাইফটা ইউজ করছি, এটা অনেক ভালো। তো এই তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।